আসসালামু আলাইকুম। আমাদের এই প্রজেক্টটি হচ্ছে ইকো ভিলেজ এনার্জি প্রজেক্ট। আমাদের এই প্রজেক্টের মেইন লক্ষ্য হচ্ছে একটি গ্রামের 15 থেকে 20টি পরিবারকে সম্মিলিতভাবে খাদ্য, বিদ্যুৎ, পুষ্টি এবং জ্বালানির দিক থেকে স্বয়ংসম্পূর্ণ করা এবং একটি পরিবেশ বান্ধব এবং স্বনির্ভর এলাকা হিসেবে গড়ে তোলা। তো এখানে আমাদের মেইন প্রজেক্ট হিসেবে কাজ করছে বায়োগ্যাস প্ল্যান্ট। এই বায়োগ্যাস প্ল্যান্ট এমনভাবে তৈরি করা যাতে 15 থেকে 20টি পরিবারের জন্য গ্যাস তৈরি করতে সক্ষম হয়, বায়োগ্যাস তৈরি করতে সক্ষম হবে। আমরা এই প্ল্যান্টে 700 কেজি গোবর ইউজ করা যাবে প্রত্যেক দিন এবং 700 কেজি গোবর থেকে প্রতিদিন 21 থেকে 28 ঘন কি বলে ঘনমিটার গ্যাস উৎপাদন হবে, বায়োগ্যাস উৎপাদন হবে। এবং আমাদের 15 থেকে 20টা বাড়িতে দরকার, যদি সার্বক্ষণিকভাবেও তারা ব্যবহার করে তাহলে দরকার 18 থেকে 22 ঘনমিটার বায়োগ্যাস। তো এইভাবে এই হিসাবে আমাদের এই বায়োগ্যাস প্ল্যান্ট থেকে সার্বক্ষণিকভাবে তারা যদি ইউজ করে তাহলে গ্যাসের চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব। এবং এই গ্যাস থেকে যে উৎকৃষ্ট দ্রব্যটা তৈরি হয় এটা হচ্ছে আমাদের জৈব সার। এই জৈব সার আমরা পুকুরে, সম্মিলিত মাছ চাষ পদ্ধতির পুকুরে এবং সবজির ক্ষেত এবং ধান খেতে ইউজ করব। সম্প্রতি দেখা যাচ্ছে বিভিন্ন গবেষণায় যে মাছের ফিড, তারপরে ধান খেতের সার, এগুলোতে ভারী ধাতু যেমন লেড, ট্যাংস্টেন এসবের পরিমাণ অনেক বেড়ে গেছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। তো এই হিসাবে যদি আমরা জৈব সার মাছ চাষের পুকুরে ব্যবহার করি এবং ধান ক্ষেত এবং সবজির ক্ষেত্রে ব্যবহার করে হয়, তাহলে আমরা জৈব সবজি, একদম পিওর সবজিটা পাবো। যার ফলে এরা সামগ্রিকভাবে এরা স্বয়ংসম্পূর্ণ হবে। নিজের মাছ, নিজের সবজি, নিজের ক্ষেতের ধান, বায়োগ্যাস, বিদ্যুৎ আর সোলার প্যানেলের মাধ্যমে বাতি, লাইট এবং চার্জার লাইট সব কিছু ইউজ করতে পারবে, মানে সব কিছু। আর আমরা বায়োগ্যাস প্ল্যান্ট থেকে উৎকৃষ্ট যে বায়োগ্যাসটুকু বাঁচবে সেটা দিয়ে আমরা এই পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে স্বল্প পরিসরে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এবং সেই বিদ্যুৎ আমরা কমিউনিটি ক্লিনিকে ব্যবহার করবো, যাতে সার্বক্ষণিকভাবে সেখানে বিদ্যুৎ থাকে, কোনো জরুরি পরিস্থিতিতে সেখানে কাজ করা যায়। তো সামগ্রিকভাবে চিন্তা করলে এটা হচ্ছে একটা গ্রামীণ পরিবেশের জন্য স্বনির্ভর প্রযুক্তি। এটা যদি বাস্তবায়ন করা যায় একটা এলাকাকে নিয়ে, তাহলে দেশের অনেক কল্যাণ হবে। ধন্যবাদ।